আমরা আসলে রাজনীতির পদগুলো চেনার চেষ্টায় আছে এখন পর্যন্ত। তো আমাদের যাদের জন্ম ৮০ দশকের প্রথম দিকে আমরা কিছু বিষয় দেখেছি। একটা হলো আমাদের অপরিণত চোখে কিছু দেখেছি, পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখেছি। যখন খুব ছোট ছিলাম তখন আমরা দেখেছিলাম এরশাদের পতন, তারপরে আমরা দেখলাম কিছু সংকট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ঝামেলা, গতানুগতিক রাজনৈতিক দলগুলো যে ঝামেলাগুলো আসলে বিগত দিনে করেছে। এরপরে যখন আমরা রাস্তায় নামলাম সেটাকে 1-11 বলা যায়, 1-11-এর ওই সময়টা, এবং তার পরবর্তীতে 17 বছরে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল কুক্ষিগত করেছিল। আমাদের জায়গা থেকে আমরা একটা কথা বলেছি যে বাংলাদেশে আসলে বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বাংলাদেশে ক্ষমতায় ছিল দিল্লি, এবং দিল্লির প্রেসক্রিপশনে এই দেশে সবকিছু চলেছে, এর বাইরে আর কিছুই ছিল না। তো 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা আমরা আসলে লালন করেছি এবং এটার করার চেষ্টা করেছি বিগত 17 বছর ধরে। যদিও এখানে কেউ কেউ আমাদের 5ই আগস্টের পরে অনেকেই 23 বছরের বাচ্চা আমাদের 17 বছরের আন্দোলনের সংগ্রামের কথা শুনিয়েছে। এখন কথা হলো যে আসলে আমরা কি চেয়েছি এবং সেই আকাঙ্ক্ষা কি ছিল। রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো আমরা সেই অপরিণত মস্তিষ্কে সর্বপ্রথম কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র চিন্তা হাসনাত কায়ুম ভাইয়ের থেকে আমরা শুনতে পেয়েছি যে রাষ্ট্র সংস্কার বলতে কিছু একটা দুনিয়াতে আছে। এটা আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় আসে, যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের ভেতরে এই চিন্তা নেই বা এটা জানে না তা না, কিন্তু তারা এগুলো আমলে নিতে চায় না, যার প্রমাণ কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। তো আমাদের কথা ছিল যে গতানুগতিক রাজনৈতিক দল এবং পরিবারতন্ত্রকে ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে গণতন্ত্রের যে ধোয়া তোলা হয় বাংলাদেশে। আসলে বাংলাদেশের যে গণতন্ত্র ইউরোপ আমেরিকার গণতন্ত্রতে এক না, কারণ আমরা মানুষ তো সেরকম না। গণতন্ত্রকে ধারণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যেতে চাই না বা যাইনি। আমি যে বিষয়টাকে সবচেয়ে বেশি বলতে চাই যে আমরা প্রতারিত হয়েছি 5 তারিখের পর থেকে, এবং একটা বিশাল মহিরু বট গাছ, সেই গাছটাকে কেটে ছেটে একটা লাঠিতে পরিণত করা হয়েছে। আপনারা আজকে শুনেছেন যে একটা ঝামেলা হয়েছে বঙ্গভবনে। তো সেখানে আসলে কি, সেখানে হলো বাটোয়ারার যে বিষয়গুলো, সেই সম্পর্কে আমার শ্রদ্ধেয় দিদার ভাই অবশ্যই খুব ভালো করে জানেন, কারণ তারা সেই প্রক্রিয়ার ভিতরে ছিলেন। আমরা আসলে গণতন্ত্রটা এখন চাই না, আমরা জনতন্ত্রটা চাচ্ছি। হ্যাঁ, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের জায়গা থেকে আমাদের চাওয়া, এবং সেই চাওয়াগুলো সবসময় সিনিয়রদের প্রতি আমাদের থাকে, কারণ আমরা চাই আমাদের দুর্বল মস্তিষ্কটা তারা একটু সতেজ করে দিয়ে যাক। সেই চেষ্টাটা আমাদের দিকে, সেই নজরটা রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে চিন্তা, সেটা নিয়ে যে বিগত 18 মাস ধরে কাজও করা হয়েছে, অনেকের জায়গা থেকে চেষ্টা করা হয়েছে, সেটাকে আসলে করা হয়নি। তো সেই জায়গায় আসলে সামনে কি হবে আমি আসলে ভালো কিছু দেখছি না বর্তমানেও। তার জন্য হয়তো বা আর একটা পরিবর্তনের দরকার আছে, এবং তার জন্য বিএনপি বা আওয়ামী লীগের মতন যে বড় দল, যাদের প্রতি মানুষ আফিমে বুঁদ হয়ে থাকার মতন করে সমর্থন দেয়, সেই জায়গায় বেশি না, অল্প কিছু মানুষকে একত্রিত করে যদি আমরা জাগাতে পারি, তবে ভবিষ্যতে হয়তো বা একটা সময়ে ক্ষমতায় এসে পরিবর্তন করা যাবে। কারণ বাংলাদেশের রাজনীতি ক্ষমতার বাইরেই কাউকে স্থান দেয় না। তো এই হলো আসলে বিষয় এবং ভবিষ্যতের ঝুঁকি। আমরা যেমন এবার হাজার হাজার মানে লাশ হলো, মানুষ মারা গেল, হত্যা করা হলো, সেই বিচারগুলো কিন্তু আমরা পাইনি। আমরা সেই কলোনিয়াল কাঠামো পরিবর্তন করতে পারি, আমরা ব্যুরোক্রেসিতে যারা ছিল তারা এখন পর্যন্ত আছে, এবং সেই চর্চার কোনো ধরনের আলহামদুলিল্লাহ পরিবর্তনই হয়নি। হ্যাঁ, আমরা মুসলিম কান্ট্রি, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা এই বিশাল ইমানদারির মধ্যে দিয়ে বড় বড় শয়তানকে আমরা লালন করছি। তবে হ্যাঁ, কিছু মানুষ এখনো আছে যারা আমরা চাই যে আসলে আদতেই রাষ্ট্র জনতার হোক, এবং সেই প্রসেসটা যাই থাকবে আমরা সেই রাজপথেই থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ।